আমায় একটু জায়গা দাও মায়ে। গঙ্গায় ঝাঁপ দেওয়ার আগে শেষ গান লিখলেন, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। স্বর্ণযুগের এক গীতিকারের জীবন। তিনি হলেন পুলক বন্দ্যোপাধ্যায়। 1931 সাল থেকে 1999 সাল ছাত্র জীবন থেকেই কবিতা গান লেখার নেশা। স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক। পুলক বন্দ্যোপাধ্যায় অতি দ্রুত গান লিখতে পারতেন। অনেকদিন পর একদিন পুলক বন্দ্যোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে এলেন। হেমন্ত মুখোপাধ্যায় বেশ কিছুক্ষণ পরে বাথরুম থেকে স্নান করে বেরোলেন। পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখে বললেন, হেমন্তবাবু, কতদিন পরে এলে, একটু বসো। পুলক বন্দ্যোপাধ্যায় ডায়েরি বার করে বসে বসে একটা গান লিখে ফেললেন। কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে। হেমন্ত মুখোপাধ্যায় গাইলেন সেই গান। তারপর আরো কত গান। একবার প্লেনে এক সুন্দরী বিমানবালাকে দেখে তিনি লিখে ফেললেন, ও চাঁদ সামলে রেখো জোছনাকে, কারো নজর লাগতে পারে। ও চাঁদ সামলে রাখো। একটি পার্টিতে এক সুন্দরী ভদ্রমহিলার কান থেকে একটা ঝুমকো পড়ে যেতে দেখে লিখলেন একটি বিখ্যাত গান, জড়োয়ার ঝুমকো থেকে একটি মতি খসে পড়েছে, আমি কুড়িয়ে নিয়েছি। তারপরের ইতিহাস সবার জানা। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি। এরপর মা মাগো মা আমি এলাম তোমার কোলে, কিংবা সেই সুবিখ্যাত গান, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। মান্নাদের সেই দরাজ গলায় বিখ্যাত গান, কফোটা চোখের জল ফেলেছ। এই বর্ষা দিনে রিমঝিম বৃষ্টি, বিভিন্ন বিখ্যাত গান। পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের জন্য সবথেকে বেশি গান লিখেছেন। আরতি মুখার্জি গাইলেন সেই জনপ্রিয় গানটি, এক বৈশাখে দেখা হলো দুজনার। কিংবা আরো একটি গান, যদি আকাশ হতো আঁখি। শ্যামল মিত্র গাইলেন, আমি তোমার কাছেই ফিরে আসব, আমি তোমার কাছেই ফিরে আসব, তোমায়। ধরো কোনো এক গানের পাখি। লতা মঙ্গেশকর তার সুরেলা কণ্ঠে গাইলেন, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। কিংবা নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা, নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা। কিশোর কুমার গাইলেন, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথির পূর্ণিমা। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গানের জন্য কেরিয়ারের শুরুতে কুমার শানুর নাম ছড়িয়ে পড়েছিল। গানটি ছিল সে বিখ্যাত গান, অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমায় জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার। হৈমন্তী শুক্লার তখন বাজার খুব খারাপ। পুলক বন্দ্যোপাধ্যায়কে এসে ধরলেন, দাদা আমার জন্য একটা গান লিখুন। পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের জন্য রেখে দেওয়া দুটো গান দিয়ে দিলেন হৈমন্তী শুক্লাকে। হৈমন্তী শুক্লা আবার গানের জগতে ফিরে এলেন। আর সেই বিখ্যাত গান দুটি, আমার বলার কিছু ছিল না, আরেকটি গান, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। ঠিকানা না রেখে ভালোই করেছো। জীবনের শেষ দিকে প্রায় গঙ্গার ঘাটে একা একা বসে থাকতেন। মৃত্যুর 2 দিন আগে 5ই সেপ্টেম্বর শেষ গান লিখলেন, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। এর 2 দিন পরে গঙ্গায় ঝাঁপ দিলেন। মান্নাদের সেই গান পরে রেকর্ড করলেন, আমায় একটু জায়গা দাও মায়ে। শোনা যায় সেই গান রেকর্ড করার সময় মান্নাদের চোখ জলে ভরে গিয়েছিল। স্বর্ণযুগের বাংলা গানের এক হিরে চিরতরে হারিয়ে গেল। আমরা শ্রদ্ধা জানাই সেই বাংলা গানের হিরেমণি মানিক্য পুলক বন্দ্যোপাধ্যায়কে। আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।